এই সেকশনটা শেষ করে দিই, কারণ এটা নিয়ে অনেকেরই প্রবলেম হইতেছে। কালকে থেকে জাভাস্ক্রিপ্ট করি আমরা। ওকে, তো এই সেকশনটা নিয়ে আমাদের মোটামুটি অনেকের একটু প্রবলেম হইতেছে, অনেকেই করতে পারতেছেন না। তো এই সেকশনটা আমি হচ্ছে আজকে করে দিই। তো এই জায়গায় সেকশন আমরা যেরকমভাবে করি, যে নর্মালি দুইটা সেকশনে ডিভাইড করি এটারে, এরপরে হচ্ছে আমরা বাকি ডিজাইনগুলা বা লেআউটগুলা করি। তো এর জন্য আমার যে আইকনগুলো দরকার, আমি এগুলো আগে একটু এক্সপোর্ট করে নিই। আসেন। ওকে, তো আমার আইকনগুলো আমরা সব এক্সপোর্ট করছি, আমাদের ইমেজটাও আমরা নিয়ে নিই। এটা পুরা ফোল্ডার ডাউনলোড হয়েছে। আচ্ছা, এটার দরকার নাই। ওকে, তো এটা হচ্ছিল আইকন কাট রিসোর্স পেস্ট আইকন টু আঠারো। ওকে, তো এক্সট্রাক্ট করা কমপ্লিট।
আচ্ছা ঠিক আছে, তো আমরা এই ফাইলটারে মোটামুটি ওপেন করি ইউজ করে প্রজেক্ট। তো এই জায়গায় আমার প্রাইভেসি পলিসি ফুটার সেকশন পর্যন্ত করা আছে, অ্যাবাউট সেকশন, ফুটার সেকশন। তো আমরা নিউজ লেটারের নিচে এই সেকশনটা ডিজাইন করি। তো নিউজ লেটারের নিচে div dot এটা হচ্ছে হলো হাউ ইট ওয়ার্ক, work section। ওকে ডান। তো এখন এই জায়গায় আমরা দুইটা ডিভ নিব, একটা ইমেজ পার্ট একটা টেক্সট পার্ট। div intro to ক্লাস, এটা হচ্ছে হলো টেক্সট পার্ট সেকশন, আর নিচেরটা ইমেজ সেকশন। ইমেজ সেকশন সেকশন। তো টেক্সট সেকশনের মধ্যে এখানে আমার কয়েকটা কার্ডের মতো আছে। কার্ডের মতো বলতে এই জায়গায় ফার্স্ট একটা আছে আমার হাউ ইট ওয়ার্ক, এটা আমরা একটা H1 মানে H3 এর মধ্যে রাখতে পারি। এরপর একটা H1 আছে আমাদের। এরপরে আমাদের এই জায়গায় আরেকটা ডিভ লাগবে, যেটাতে আমরা হচ্ছে হলো আমাদের এই সেকশনটা সাজাইতে পারবো। টেক্সট পার্ট প্রথমে একটা H4, এখানে আমরা বলতেছি যে হাউ ইট ওয়ার্কস। এরপরে একটা H2, এই জায়গায় আমরা আমাদের টেক্সটটা পেস্ট করছি। অ্যান্ড দেন এইখানে হচ্ছে হলো আমাদের ডিভ, যেটা ডিভ ডট, আমরা ওইটারে কার্ডই বলি কারণ এটা অনেকটা কমেন্ট কার্ডের মতো, CARD কার্ড। আচ্ছা, এটার আমরা কার্ড কন্টেইনার হিসেবে বলি, CONTAINER। তো কার্ড কন্টেইনার, এর মাঝে আমার কার্ড আছে কয়টা, 4টা, হ্যাঁ 4টা। তো এখানে আমি div to 4 জি ও কন্টেইনার দিত না, ও তো এটা আমরা ক্লাস নেম দিতেছি কার্ড অন। আচ্ছা, যেহেতু আমাদের বাকিগুলার মোটামুটি ডিজাইন বা হচ্ছে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কার্ডের লেআউট সেম, প্রত্যেকটা কার্ডের লেআউট কিন্তু সেম, তো আমরা এটার ইন্ডিভিজুয়াল সিলেক্টর সেট না করে আমরা প্রত্যেকটা ডিভ হিসাবে বলবো। তো এখানে আর আমরা তাহলে দিব না, কোনো ক্লাসের দরকার নেই, আমরা জাস্ট ডিজাইন করি। তো ডিভের মধ্যে এখানে আবার আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হলো আমার আইকন পার্ট আর একটা হচ্ছে আমার টেক্সট পার্ট। আর টেক্সট পার্টের মধ্যে আমি একটা হচ্ছে H1 নিতেছি, H3 নিতেছি, আর একটা P ট্যাগ নিতেছি। তো এই জায়গায়
গিভ, এখানে হচ্ছে হলো আইকন পার্ট, এটাতে আমি বলতেছি আইকন। আইকন টেক্সট, টেক্সট। তো আমার এই লেআউটটাই আমি 4টার জন্য ইউজ করব। তো তো এই জায়গায় আমার কার্ড রেডি। এখন কার্ডের জন্য এই জায়গায় ফার্স্ট আইকন ইম্পোর্ট করি, আইএমজি সার্সি আইকন, ও সরি, এটা হচ্ছে হলো আমার ডট স্ল্যাশ রিসোর্স, ফার্স্ট হচ্ছে হলো স্কোয়ারশিপে, এটার নাম কি, আইকন 1। এই জায়গায় আমরা একটু আইকনগুলো একটু দেখি, কারণ আইকনগুলো আমার মনে নেই কোনটা কি আইকন। আইকন 2, এটা এই দুইটা আইকন 2। পিএনজি ডাউনলোড করা উচিত ছিল। আচ্ছা, এক কাজ করি, আমি ফাইলগুলোর পিএনজি ডাউনলোড করি, কারণ এসভিজিতে আমরা এই জায়গায় যে কোডিংয়ের পরিমাণ বোঝা যাইতেছে না। রিসোর্স, একটা বুঝতে খুঁজে পেয়েছি, দুইটা পাইলাম। আচ্ছা, এটা হচ্ছে আইকন এসভিজি, এটাতে আমরা দিলাম আইকন 1 নাম। তো আইকন 2 আছে এটা। আচ্ছা, মোটামুটি সবগুলাই আসছে, একটা মনে হয় আসে না। এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি। আচ্ছা, এটা আসে না। এক্সপোর্ট, এক্সপোর্ট আইকন, কন্ট্রোল ভি। তো আইকন 1 পাইলাম, 2 পাইলাম, 4, আর এটা হচ্ছে আরেকটা। ঠিক আছে, আমরা মোটামুটি পাইছি, এটার দরকার নাই। রিসোর্স স্ল্যাশ, এটা হচ্ছে আইকন পিএনজি। এটা আমি লাইভ সার্ভারে ওপেন করে, ওপেন ইজ লাইভ সার্ভার স্ক্রল করি। হ্যাঁ, এটা আসছে। এরপরে আমাদের টেক্সট আনার পালা। তো টেক্সটের জন্য শেয়ার ক্লাউড লাইব্রেরিজ, কন্ট্রোল সি, কন্ট্রোল সি। আচ্ছা, এখানে টেক্সটের মধ্যে একটা হচ্ছে h2, আর আরেকটা হচ্ছে পি।
দ্য সেম আমার এখানেও আইকনের জন্য img /resource এটা হচ্ছে এই আইকন, এটা মানে আইকন 2 তে সেভ করছি না আইকন 1। ওকে আইকন 1 আচ্ছা আইকন এলোমেলো হোক সমস্যা নেই। তো এই জায়গায় টেক্সট এটার আইকন অ্যাড করি img ./resource 2 img ./resource icon 4। যাই হোক এলোমেলো হয়েছে একটু সমস্যা নেই। তো এইখান থেকে হাউ ইট ওয়ার্কস বিল্ডিং এখন আমার টেক্সটগুলো নিতে হবে। তো সেকেন্ড ফেজ text h2 developer handoffs আর p type control v ওকে। তো আমার এই জায়গায় আইকন আসছে এন্ড সব সেট হয়েছে। এখন এটারে আমরা হচ্ছে মেইন আইকনটা না হয় না, মেইন আইকনটা কি নামে সেভ করা আছে রিসোর্স asset 8 আচ্ছা মেইন আইকনটা এক্সপোর্ট করা হয় না, এক্সপোর্ট এটা এক্সপোর্ট এটা control x আচ্ছা। আর আমার মেইন ইমেজ সেকশন যেটা লেফট সাইডে থাকবে img /illustration 3 হ্যাঁ। তো আমার এখন সেট রেডি। আমি এখন এটার সিএসএস ফাইলের দিকে যাই। তো লাস্টের দিক থেকে কপি করি, মানে ডিজাইনটা আমরা লাস্টে শুরু করি।
first a container work dot work section height mean height 100 ph width তো আমরা উপরের কন্টেইনারগুলোতে কেমন উইথ সেট করছিলাম ফুটার কন্টেইনার উইথ 95%, আচ্ছা 95%, এরপরে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে এসে জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম সেন্টার ওকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়ার দরকার নেই কারণ ওইটা আমরা হচ্ছে হলো লেফট রাইট অ্যালাইনমেন্ট করব তো ওইটার জন্য আমাদের জাস্টিফাই কন্টেন্ট নর্মালি জাস্টিফাই কন্টেন্ট তো আমাদের এই কলামে রোতে হচ্ছে হলো অ্যালাইনমেন্ট করে তো যেহেতু আমাদের এই জায়গায় এটা আমরা হচ্ছে হলো আমাদের মতো অ্যালাইনমেন্ট সেট করব বা হচ্ছে হলো লেআউট সাজাবো তো এইখানে আমাদের এটার সেন্টার দরকার নেই তো এই কারণে আমরা জাস্ট হচ্ছে এখানে অ্যালাইন আইটেম সেন্টার দিছি আর ডিসপ্লে ফ্লেক্স দেওয়া হচ্ছে হলো দুইটারে পাশাপাশি রাখছি এখন আমাদের হচ্ছে হলো ফার্স্টে আমরা H1 নিয়ে কাজ করি সরি H3 ও 4 H4 এটার হচ্ছে হলো প্রথমে আমরা বলতেছি যে ফন্ট সাইজ 14 পিক্সেল দিছে তো আমরা 18 পিক্সেল সেট করি 180 px padd padding x axis 5px এই জায়গায় প্যাডিং এর এটা হচ্ছে হলো x অ্যাক্সিসে বা হচ্ছে উপরে আর নিচেরটা আর সেকেন্ড যেটা আমরা ভ্যালু দিতেছি এটা y অ্যাক্সিসে এটা আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও দিতে পারেন প্যাডিং টপ প্যাডিং লেফট প্যাডিং রাইট এইভাবে অথবা চারটা ভ্যালু এখানে আপনি প্রোভাইড করতে পারেন 5px আর উপরেরটা আমরা হচ্ছে হলো 8px সেট করি border on px solid black আচ্ছা এই জায়গায় আমার জাস্টিফাই কন্টেন্ট লাগবে স্টার্ট st start display flex align item center justify ঠিক আছে তো H4 font size 18 pixel padding 5 pixel 7 pixel চেঞ্জ প্রবলেম কিতে ও আচ্ছা আমরা উইথ সেট করে নিই with a auto
আচ্ছা, এটা উইথ না দিলে বর্ডার আসলে এইভাবে কাজ করে না, তো উইথটা আমরা যেহেতু দিছি এই জায়গা থেকে একটু বাড়াই। হুম, 110 পিক্সেল। ওকে, একশো 10 পিক্সেল। আর এই জায়গায় একটু মার্জিন টপ দরকার আছে, মার্জিন টপ উপরের ফিল্টার থেকে স্পেস দেওয়ার জন্য এমটি 100 px বেশি হয়ে গেল। ঠিক আছে, তো এরপরে আমাদের এটার জন্য ফন্ট সাইজ আছে 60 পিক্সেল আর ফন্ট উইডথ আছে 400। ওকে, H4 H1 H2 font size 60 px FW font weight 300। আর এই জায়গায় একটা বিআর দিয়ে দিই আমরা, যদি অটোমেটিক বিআর লাইন ব্রেকের জন্য। দেখি এখন আমাদের আউটপুট কি আসছে। বিল্ডিং দ্য স্পেস মোটামুটি ঠিক আছে। না, এটা 60 পিক্সেল, এটা একটা আউটপুট আনি। না, ঠিক আছে। আর মার্জিন টপ হিসেবে কত দেওয়া যায়? 50 পিক্সেল। মার্জিন টপ 50 px। এখন হচ্ছে আমার আচ্ছা, আগে আমরা সেকশন দুইটার একটু সেট করি। এই জায়গায় ওয়ার্কগুলার তো ঠিক করলাম, বাট মেইন সেকশনগুলো টেক্সট সেকশন আর ইমেজ সেকশনের কাজ করিনি। টেক্সট সেকশন, এটার উইথ আমরা দিতেছি 50%, 60%, আর হাইট দিতেছি 100%। হাইট 100%। আর ইমেজ সেকশনের জন্য আমরা ইমেজ সেকশন এটার জন্য উইথ সেট করতেছি 40%। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন সবাই? হ্যাঁ, উইথ 40% সেট করছি। অ্যান্ড এটারও হাইট আমরা 100%, যেহেতু আমরা টোটাল হাইটটাই ইউজ করব। হাইট 100%। আচ্ছা, এখন যদি আপনি বুঝতেছেন, আপনার একটু কষ্ট হবে বুঝতে, আমি জানি। আপনি আগে ওই আগের রেকর্ডগুলো দেখেন, এরপরে হচ্ছে আপনি এটা বুঝবেন, আর নাইলে এখন আপনার একটু বুঝতে অনেক প্রবলেমই হবে। তো এই জায়গায় একটা প্রবলেম আছে। এখন আপনারা একটু বলেন তো যে প্রবলেমটা কি। মেইনলি যদি বলি, আমার কোডে প্রবলেম আছে একটু। এই জায়গায় আমরা যখন এই H2 ইউজ করছি, আর এই জায়গায় আমরা এটার মেইন ইসের জন্য H2 কোডটা ইউজ করছি, মানে ট্যাগটা ইউজ করছি। এখন আমি এইখানে যখন H2 এর জন্য ফন্ট সাইজ 60 পিক্সেল দিছি, সেট করছি, তখন আমার কিন্তু এই প্রত্যেকটাতে 60 পিক্সেল সেট মানে
প্রপার্টিটা 60 পিক্সেল সেট হয়েছে। তো এখন এটারে আমি সলভ করি কিভাবে? এখন ধরেন আমার তো ট্যাগটা তো আর আমি চেঞ্জ করতে পারতেছি না, কারণ আমি H2 ইউজ করবো এই জায়গায়। আচ্ছা, ক্লাস ধরে একটা করা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে আমি তখন এটারে বলে দিতে পারি যে এটা হচ্ছে আমার এই ডিভ কার্ড ডিভের মধ্যে যেই ডিভ এইচনগুলা ওইগুলোর জন্য, যেমন আমি এখানে এগুলাতে যেমন বলে দিছি ফুটার কন্টেনারের মধ্যে মেনু সেকশন তারপর এরকমভাবে ডিফাইন করে দিতে পারি যে এটা কোন জায়গার এইচনের জন্য আমি কোডগুলা বা H2 এর জন্য আমি কোডগুলা দিতেছি। তখন আমি ওইটার জন্য যে H2 গুলা সেট করব, ওই H2 গুলার প্রপার্টি শুধুমাত্র এই H2 এর উপরে অ্যাপ্লাই হবে, মানে যেগুলা কার্ডের মধ্যে, আর বাহিরেরটা এটা নিজস্ব যে 60 পিক্সেল ফন্ট সাইজ ওইটাতে ঠিক থাকবে। আচ্ছা, অ্যালাইনমেন্টের কাজ মোটামুটি শেষ। তো আমরা এখন একটা কার্ড ডিজাইন শুরু করি। H2 ইমেজ সেকশন তো গেল। এই জায়গায় ওয়ার্ক সেকশন, টেক্সট সেকশন, কার্ড কন্টেইনার। কার্ড কন্টেইনার ডিভ আচ্ছা, এখানে আমার এই ডিভগুলোতে ডিভ না দিয়ে ক্লাস দেওয়া উচিত। কার্ড কার্ড, কারণ আমি যদি সরাসরি ডিভ কল করি তাহলে এটার মধ্যে যতগুলা ডিভ আছে সবগুলাতে প্রপার্টি অ্যাপ্লাই হবে। কার্ড কার্ড, তো এটার উইথ ধরেন যে আমরা দিলাম 100%, না 90%, 90% ডিসপ্লে ফ্লেক্স। এখন যদি দেখি তো আমার এই জায়গায় কার্ডগুলা মোটামুটি একটা শেপে চলে আসছে। এখন আমার এটার একটু ইন্সপেক্ট করতে হবে। আইকনের জন্য কার্ড লাইব্রেরি, শেয়ার্ড ক্লাউড লাইব্রেরি। আচ্ছা, এইটা আবার কি আসছে? H150। আচ্ছা, এই জায়গায় আমার এখন যেটা কাজ, কার্ড সেট করলাম, ডিসপ্লে ফ্লেক্স সেট করলাম, উইথও সেট করলাম আমরা। এখন হচ্ছে হলো কার্ড কন্টেইনার সিসি, কার্ড কন্টেইনার সি আরডি কার্ড, এর মধ্যে H2, এটার ফন্ট সাইজ আমি যার থেকে এটার ফন্ট সাইজ হচ্ছে 28 পিক্সেল, 28 px।
হ্যাঁ, এটা কার্ডের পরে আবার টেক্সট সেকশন আছে, টি টেক্সট। হ্যাঁ, এটা হয়েছে। ওকে, তো এই জায়গায় আমার টেক্সটগুলা ঠিক আছে। এখন জাস্ট আমার হচ্ছে এগুলার ঠিকভাবে অ্যালাইনমেন্ট করতে হবে। তো এর জন্য ধরেন আমার এই জায়গায় কার্ড আছে, কার্ডের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন। আচ্ছা, আগে ফ্লেক্স ডিরেকশন সেট করে এফডি কলাম। আচ্ছা, এটা এই জায়গায় না, কার্ড এটা হবে কার্ডের পরে টেক্সট এরিয়াতে কার্ড টেক্সট দেন এটাতে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন সেন্টার ফ্লেক্স ডিরেকশন কলাম জাস্টিফাই কন্টেন্ট এটা সেন্টার আর অ্যালাইন আইটেম স্টার্ট স্টার্ট। আচ্ছা, এটা যদি না এটা চেঞ্জ কি হয়েছে? মেইন কার্ড একটা মার্জিন বটন দিই, বি মার্জিন বটন হচ্ছে 10 পিক্সেল 30 px। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে কি আইকনের মধ্যে টেক্সট পার্ট হাইড হাইড 100%। আর এই জায়গায় টেক্সটের মধ্যে ফন্ট সাইজ সেট করলাম। এখন আমার হচ্ছে পি এর জন্য অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, 18 পিক্সেল ফন্ট সাইজ 18 পিক্সেল। এখন আসি হচ্ছে হলো ইমেজের জন্য টেক্সট পার্টের কাজটা করলাম, কার্ড ইমেজ
আচ্ছা আইকন ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা এই জায়গায় ফ্লেক্স না ইউজ করে গ্রিড ইউজ করে, GRID গ্রিড। আইটেম পজিশনস, আচ্ছা এটার জন্য কি POS একটা প্রপার্টি ছিল এখানে আমার মনে করতেছে না, বাট grid items align cell তো না, grid পজিশন কি জানি একটা পজিশন ছিল। ডিসপ্লে মনে করতেছে না, আচ্ছা যাক এটা খেয়াল নেই আমার। তাহলে ফ্লেক্স দিয়ে করে কিছু করার নেই। ফ্লেক্স অ্যালাইন আইটেমস সেন্টার specify content center। আচ্ছা মোটামুটি করলাম, বাট প্রবলেম হচ্ছে যে এটা অ্যালাইনমেন্ট পেতেছে না, আমি জানি কি ভুল করছি করতে করতে, মানে ঠিক নেই। এমনিতে আমাদের মোটামুটি লেআউট তো হয়েছে। আচ্ছা আমি এখন একটু বুঝাই আগে আপনাদেরকে, এরপরে আপনাদের প্রবলেম জানি। তো এই জায়গায় আমরা যখন কাজ করতেছি, তো এটা আমরা একটা কার্ড হিসাবে নিতেছি, অ্যান্ড এই যে লেআউটটা এটার মধ্যে জেনারেল আমরা উপরে যেমন এগুলাতে দুইটা সেকশন নিছি, একটা টেক্সটের জন্য আর আরেকটা হচ্ছে আমাদের ইমেজের জন্য। তো এইভাবেও আমরা এই জায়গায় একটা টেক্সটের জন্য পার্ট নিছি আর একটা ইমেজের জন্য পার্ট নিছি। এখন ইমেজের পার্ট নর্মাল যেরকম আমরা উপরে এটার লেআউট করছি বা উপরে সাজাইছি ওইভাবেই, কিন্তু এখানে টেক্সট পার্টের মধ্যে প্রবলেম হচ্ছে যে এখানে আমাদের কিছু আইকন আছে অ্যান্ড ওই আইকনগুলোর সাথে কিছু টেক্সট আছে। তো এখন এইটাকে সাজানোর জন্য আমরা এটাকে একটা কার্ড হিসাবে ধরছি, আমরা কার্ড ডিজাইন অনলাইন ক্লাসে দেখছিলাম। তো সেম এটারে আমি একটা কার্ড হিসাবে ধরছি। এখন ধরার পরে এই কার্ডের মধ্যে আমার কি আছে, একটা আইকন আছে আর কতগুলা টেক্সট আছে। এই যে সেম আমরা বাহিরের লেআউটে যেভাবে কাজ করছি, এইখানে যেমন এই পাশে ইমেজ রাখছি, এই পাশে এই রাইট সাইডের টেক্সটগুলো সাজাইছি, সেম এইখানে আমরা যে ডিপটা আমাদের কাছে ছিল আমাদের যে কার্ড কন্টেইনার বা কার্ডের জন্য, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কার্ডগুলোর জন্য একটা ইন্ডিভিজুয়াল ডিপ নিছি। এখন নেওয়ার পরে ওইটাকে আমরা দুই ভাগ করছি, একটা হচ্ছে হলো আমার আইকন পার্ট আর আরেকটা হচ্ছে আমার টেক্সট পার্ট। তো নেওয়ার পরে এইখানে যেরকমভাবে হচ্ছে এইগুলারে সেন্টারে নিছি বা অ্যালাইনমেন্ট করছি, এই সেমভাবে শুধুমাত্র আমার কার্ডটার জন্য এটারে আমি আবার অ্যালাইন করছি অ্যান্ড সেন্টারে নিছি, মানে বলতে গেলে লেআউট সাজাইছি। আর এইটা তো নর্মালি একটা H1 আছে, ওইটারে আমরা বর্ডার দিছি। এরপরে এটা একটা H2, মানে এই জায়গায় একটা H4 ছিল, ওইটারে আমরা হচ্ছে হলো বর্ডার দিছি, লেআউট দিছি।
বা হচ্ছে প্যাডিং দিয়ে সাজাইছি, আর এটার জন্য ফন্ট সাইজ ইউজ করছি। সেমভাবে এগুলাও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হচ্ছে ডিভ আছে, ডিভের জন্য সেন্টারে নেওয়া বা অ্যালাইনমেন্ট করা। এই যে এখান থেকে আমরা কার্ড কন্টেইনার, কার্ড টেক্সট, তো এই সিএসএস এর দিয়ে গেলে একটু মাথা ব্যথা করবে, কারণ অনেক বেশি ঠান্ডা মাথায় করতে হবে। তো এইখানে এই যে আমরা যে লেআউটটা সাজিয়েছি, প্রথমে হচ্ছে আমার ওয়ার্ক সেকশন নামে পুরা টোটাল একটা মেইন ডিভ, এই ডিভটাকে হচ্ছে আমরা ভাগ করছি টেক্সট সেকশন আর আমার মেইন ইমেজ সেকশন, এই দুইটা ভাগে, লেফট রাইটের মতো। তো এরপর ইমেজ সেকশনের মধ্যে আমার শুধুমাত্র একটা ইমেজ বড় যেটা ছিল ইলাস্ট্রেশন ওইটা আছে, আর কিন্তু টেক্সট পার্টের মধ্যে এখন আমরা আবার এখানে ভাগ করছি কি একটা H1 আছে, যেটা H4 আছে, যেটা আমরা বক্স ডিজাইন করছি, আর আমাদের একটা H2 আছে, যেটা আমাদের একটা ট্যাগলাইন বা যে সেকশনটা, ওই সেকশনটা ট্যাগলাইন। H4 এর মধ্যে আমরা আমাদের এই সেকশনটার নাম রাখছি, যেটা হাউ ইট ওয়ার্কস সেকশন। তো এরপরে এটা হচ্ছে আমার কার্ড কন্টেইনার সেকশন, এইখানে হচ্ছে আমার ওই কার্ডগুলারে একটা কন্টেইনারের মধ্যে রাখছি। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কন্টেইনারের উপরে বা কার্ড কন্টেইনারে তো কোনো ডিজাইন দিইনি, তাহলে আমরা কেন কার্ড কন্টেইনারে, এই যে এখানে দেখেন আমার ইমেজ সেকশনের পরে, মানে এই ইমেজ সেকশনটার পরে আমার কিন্তু কার্ড কন্টেইনারের উপরে ইন্ডিভিজুয়াল কোনো ডিজাইন অ্যাপ্লাই করিনি, জাস্ট শুধুমাত্র কার্ডগুলোর জন্য কার্ড কন্টেইনারে ইউজ করে আমরা কার্ডের উপরে বা কার্ড আইকনের উপরে করছি। এখন এইটা করার কারণ হচ্ছে যেটা আমি বললাম, যে এখানে আমার একটা H2 আছে, এই যে দেখেন বাইরে আমার একটা H2 আছে। এখন আমি এই H2 গুলারে যদি কন্ট্রোল করতে চাই, তাহলে আমার কি করতে হবে, একটা লোকেশন লাগবে বা ওদের জন্য আলাদা একটা রুম লাগবে, যে রুমের মধ্যে আমি ওই H2 গুলারে সুন্দরভাবে লেআউট করতে পারবো বা সাজায় রাখতে পারবো। তো এইখানে ওই সাজানোর জন্য আমি কার্ড কন্টেইনারটা নিছি, অ্যান্ড এই কন্টেইনারের মধ্যে আমার কার্ডগুলারে আমি যে কার্ড আমার 4টা কার্ড আমি এখানে সাজাইছি। এখন সাজানোর পরে 4টা কার্ডের জন্য 4টা ডিভ নিছি। এখন সাজানোর পরে এই কার্ডগুলারে আমি আবার হচ্ছে 2টা ভাগে ভাগ করছি। এই কার্ডের মধ্যে যে ডিভগুলা ছিল ওইগুলারে আমি আবার 2টা ভাগে ভাগ করছি। এই যে একটা হচ্ছে আমার আইকনটা রাখার জন্য, আর আরেকটা হচ্ছে আমার টেক্সট পার্টের মধ্যে আমি যেই এলিমেন্টগুলো অ্যাড করছি ওইগুলা রাখার জন্য। তো এরপরে আমি হচ্ছে কার্ডের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ইউজ করছি, এই যে এখানে ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ইউজ করছি। তো আমার এই জায়গায় আইটেমগুলা মানে পুরোপুরি আমার হচ্ছে ইসের মধ্যে চলে আসছে, 2টা সাইডে অ্যালাইনমেন্ট ঠিকভাবে হয়ে গেছে। এরপরে এটার মধ্যে ইমেজ ইম্পোর্ট করার জন্য ইমেজ আছে, আমরা ইমেজ ট্যাগ দিয়ে ইমেজ ইম্পোর্ট করছি। আর এই পাশে টেক্সটের জন্য আবার আমার একটা H2 আর একটা P ট্যাগ লাগছে। তো এরপরে আমরা হচ্ছে P ট্যাগ H2 সাজাইছি, অ্যান্ড এগুলোর মধ্যে যার যার প্রপার্টি এখানে অ্যাপ্লাই করছি। তো সবাই বুঝতে পারছেন তো লেআউট সাজানোর ব্যাপারটা। তো লেআউট সাজানোটা যদি পারেন, এরপরে আপনারা প্রপার্টি ইউজ করা, প্রপার্টি চেঞ্জ করা, এরপরে আপনারা ডিজাইন ফন্ট সাইজ বড় ছোট যা করার করতে পারবেন। মেন টার্গেট হচ্ছে যে আগে লেআউট সাজানোটা ধরতে হবে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জায়গা দিয়ে না বুঝেন, তাহলে প্রশ্ন করেন। আচ্ছা, আপনারা দুইজন কি মানে নিতেছেন যে আমরা একদিন পর আসবো, একদিন আসবো না? আপনি লাস্ট ক্লাসে আসেন না কেন? ও আচ্ছা আচ্ছা। তো না, অফিস থেকে আপনাদের জিজ্ঞেস করে তো আবার প্রেজেন্টেশন জমা। আচ্ছা, তো যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কালকে গিটহাবটা আমার অ্যাকাউন্টটা ওপেন হোক, আমার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, ওটা ওপেন হলে আমি আরেকটা অনলাইন সেশনে দেখাই দিব, কারণ অফলাইনে দিলে প্রবলেম। কালকে থেকে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট শুরু করব। আর এইটা আপনারা হচ্ছে এই সেকশনটা আপনারা একটা আলাদা পেজে ডিজাইন করে নিয়ে আসবেন। এই সেকশনটা ওকে, রাত্রে পেয়ে যাবেন। রাত্রে বা হচ্ছে কালকে 2টা ক্লাস একসাথে।